আপনি কি কখনো ভেবেছেন আজানের শব্দ শুনে অদৃশ্য জগৎ কেঁপে ওঠে? আমরা অনেকেই ভাবি কুকুর ডাকছে শুধু, কিন্তু সত্যটা হলো ওরা এমন কিছু দেখছে যা আমাদের চোখে ধরা পড়ে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান শুরু হতেই শয়তান পালিয়ে যায়, কারণ সে জানে এই শব্দ আল্লাহর শক্তি প্রকাশ করছে। কিন্তু সব শয়তান পালিয়ে যায় না, কিছু শক্তিশালী জিন থাকে যারা এখনো তাকিয়ে থাকে এবং প্রতিটি শব্দের প্রভাব অনুভব করে। আজান মানে শুধু নামাজের ডাক নয়, এটি আল্লাহর নীরব শক্তির ঘোষণা। আপনার চারিপাশে কেউ কি আছে? না, কিন্তু তারা দেখছে, তারা শুনছে। এই শব্দের মধ্য দিয়ে আল্লাহ আমাদের প্রতিটি সিগন্যাল পাঠান যে তিনি সর্বদা আমাদের সঙ্গে আছে। অনেক মানুষ আজান শুনে অস্বস্তি অনুভব করে, কারণ আল্লাহর নূর তাদের অন্তরের অন্ধকার স্পর্শ করে। এই দৃশ্য শক্তি আমাদের ভালোবাসা এবং ভীতি উভয় জন্ম নিতে পারে। আপনি যদি মনোযোগ দিয়ে শোনেন, আপনি অনুভব করবেন যে আজান আমাদের কেবল নামাজের দিকে তোলার জন্য নয়, বরং অদৃশ্য জগতের শক্তি নিয়ন্ত্রণ করার এক মাধ্যম। কুকুরের ডাক, হালকা বাতাস, ধূসর আকাশ, এগুলো সবই আদি শক্তির চিহ্ন যা আমাদের চারপাশে অদৃশ্য জগতের উপস্থিতি জানান দেয়। আপনি কি কখনো ভেবেছেন কেন কিছু মানুষ আজান শুনে শান্তি অনুভব করে আর কেউ ভয় পায়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা আল্লাহর নূরের দিকে মন দেয় তারা শান্তি পায়, আর যারা নিজের অন্তরের অন্ধকারে থাকে তারা অস্থির হয়। তাই আজান শুধু নামাজের ডাক নয়, এটি আল্লাহর পক্ষ থেকে সঠিক পথে পরিচালনার এক নিদর্শন। এই রহস্যের সবচেয়ে ভয়ের কথা হলো, আপনি যা দেখেন তার প্রতিক্রিয়া আপনার চারিপাশে ঘটে। এই অদৃশ্য শক্তি কখনো আমাদের দেখায় না, কিন্তু তারা জীবনের প্রতিটি শব্দের প্রভাব অনুভব করে। আজান শুনলে থামুন, শুনুন, মনোযোগ দিন এবং মনে রাখুন আল্লাহ সব দেখছে, সব শুনছে এবং প্রতিটি শব্দের হিসাব রাখছেন। আপনি কি সাহস পাচ্ছেন পুরো সত্যটা জানতে? আপনার চারপাশের অদৃশ্য জগতের রহস্য যদি জানতে চান, তাহলে লাইক দিন, কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন যাতে আপনি কখনো এই ধরনের রহস্য জানার সুযোগ হারান না।